স্বামী বাসায় আসার সাথে সাথে ঘরের কোনো সমস্যার কথা বলবেন না। আপনার স্বামী যদি বাইরে থেকে এসে রেগে রেগে আপনাকে উল্টাপাল্টা কথা বলে, ঠিক সেই সময়টা চুপ থাকবেন। আর যখন আপনার স্বামীর মাথা ঠান্ডা হবে, শান্ত হবে, তখন আপনি আপনার মনের কথাগুলো বলবেন। কারণ একটা মানুষ যখন অতিরিক্ত রেগে থাকে, তখন কিন্তু সে মানুষটা ভালো মন্দের পার্থক্যটা ভুলে যায়। কে জানে, হয়তো আপনার স্বামীর দিনটা অনেক খারাপ গেছে, স্ত্রী সন্তানদের জন্য টাকা উপার্জন করতে গিয়ে হয়তো কারোর কাছে অপমানিত হয়ে আসছে, হয়তো কারোর সাথে কথা কাটাকাটি হয়েছে। ঠিক সেই মুহূর্তে যদি আপনিও চিল্লাপাল্লা করেন, আপনি যদি ঘ্যান ঘ্যান প্যান প্যান করেন, তখন সে মানুষটা কোথায় যাবে? কারণ একজন স্বামী তার মনের ব্যথা শুধুমাত্র তার স্ত্রীকেই বলতে পারে। আর সেই সময় যদি আপনিও বাহিরের মানুষের মতন ব্যবহার করেন, তখন কিন্তু সে মানুষটা ভিতর থেকে ভেঙে যাবে। তখন একজন স্বামী ঘরমুখী না হয়ে বাহিরমুখী হয়ে যাবে। একটা মানুষ যখন দুনিয়ার সব কিছুতে ক্লান্ত হয়ে যায়, অফিস, বস, কলিগ, কাস্টমার, তখন কিন্তু সেই ক্লান্তিটা বাসায় এসে দূর করে। আর যদি কোনো মানুষ বাসাতেই ক্লান্ত হয়ে যায়, তখন কিন্তু সেই ক্লান্তিটা দুনিয়ার কেউ দূর করতে পারে না। আর এই জন্য একটা স্ত্রীর উচিত ঘরকে শান্তিময় করে রাখা, কারণ একজন স্ত্রী পারে তার স্বামীকে পরের দিন হাসি মুখে অফিসে পাঠাইতে।